আজকের গল্প যুক্তি। লেখিকা অর্পিতা ভট্টাচার্য। মিষ্টি বিয়ের পর থেকে দেখে আসছে তার শাশুড়ি মাকে কোনো শুভ কাজে যেতে দেওয়া হয় না। মিষ্টি যখন বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এলো, ওকে বরণ করেছেন ওর কাকি শাশুড়ি। বউ ভাতের দিন সকালবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানেও ওর শাশুড়ি মা ছিলেন না। মিষ্টি তার ননদ সৃজাকে জিজ্ঞেস করায় সৃজা বলল, ও মা বৌদি, তুমি জানো না মা কি করে শুভ কাজে থাকবে? মা তো বিধবা। বিধবা তো কি হয়েছে সৃজা? উনি তো আমাদের মা। ওনার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। বৌদি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সদ্য বিদেশ থেকে পা দিয়েছো। কিছুই মনে হচ্ছে জানো না। বিধবারা কোনো শুভ কাজে যায় না, তাতে অমঙ্গল হয়। মিষ্টি দেখলো সৃজা কত সহজে মাকে বিধবা বলল এবং উনি গেলে অমঙ্গল হবে বলল। মুখে এতটুকু বলতে কষ্ট হলো না। সেদিন অনেক কিছু বলতে ইচ্ছে করছিল মিষ্টির, কিন্তু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক লোক, তারপরে আবার নতুন বউ মিষ্টি। ওর মা বারবার বলে দিয়েছিলেন প্রথমে গিয়ে কারোর মুখের উপর কথা বলবে না, তাই বলতে ইচ্ছে করলেও চুপ থেকেছিল। মিষ্টি পরে ওর বর সুজয়কে কথাটা বলল। সুজয়ও তেমন গায়ে মাখলো না যেন। মনে হলো এটা কোনো ব্যাপার না, এটাই স্বাভাবিক। বরং তার উল্টোটা হলেই অস্বাভাবিক হতো। শাশুড়ি মাকে বললে উনি বললেন, মেয়েদের সংসারে শান্তির জন্য অনেক কিছু সহ্য করতে হয়। গোটা বাড়িটা যেন কুসংস্কারে ভরা। মিষ্টি সেই রকম ভাবে কিছু বলতে পারতো না শ্বশুর বাড়িতে। মিষ্টি বাপের বাড়িতে কথাটা বললে মিষ্টির মা বললেন, দেখ, তুই নতুন ওই বাড়িতে, তোর এখনই এত কথা মানায় না। তোকে তো কেউ কিছু বলছে না, আর তোর শাশুড়ি মা যখন সবকিছু মেনে নিয়েছেন, তোর বলার কি আছে? ভালো বললে তো মা, আজ আমাকে কিছু বলছে না, কিন্তু অন্য ক্ষেত্রে কুসংস্কার আমার উপরও চাপাবেন। আজ যদি সুজয়ের কিছু হয় বা আমার বাচ্চা না হয়, তখনও ওনারাই আমাকে বিধবা বা বাজা বলে কোনো শুভ কাজে যেতে দেবেন না। মিষ্টির কথা শুনে মিষ্টির মা রেগে বললেন, তোর মুখে কি কিছুই বাঁধে না মিষ্টি? তাহলে দেখছো তো মা, আমার সাথে এই ব্যবহারটা হলেও তোমার কেমন খারাপ লাগবে। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এত বড় অন্যায় মেনে নেব? যা ভালো বুঝিস কর, আমার কিছু বলার নেই। মিষ্টি এখন অনেকটাই পুরানো হয়েছে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল ওর বিয়ে। মিষ্টি এখন সন্তান সম্ভবা। আজকে ওকে 7 মাসের সাধ দেওয়া হচ্ছে। মিষ্টিকে যখন সাধের জন্য পায়েস খাওয়ানো হয়, মিষ্টি দেখলো সেখানেও তার কাকি শাশুড়ি খাওয়াচ্ছেন। মিষ্টি আর না থাকতে পেরে প্রতিবাদ করে বলল, আমার সাধে প্রথম পায়েস আমার শাশুড়ি মা খাওয়াবেন বলে সাধের জায়গা থেকে উঠে শাশুড়ি মাকে নিয়ে আসেন। মিষ্টিকে সবাই বারণ করেন শাশুড়ি মায়ের কাছ থেকে পায়েস খেতে, তাতে নাকি তার সন্তানের ক্ষতি হবে। মিষ্টি বলল, একজন ভাবি মাকে আর একজন মা পায়েস খাওয়ালে তাতে আমার সন্তানের ক্ষতি হলে হবে? আমিও দেখতে চাই আমার সন্তানের কি ক্ষতি হয়। আর মায়েরা কখনো সন্তানের ক্ষতি চান না। এতদিন মিষ্টি কোনো প্রতিবাদ করেনি, তাই সবার কাছে ভালো ছিল। আজ প্রতিবাদ করাতেই সে সবার কাছে খারাপ হলো। সবাই বলতে শুরু করলো, বউয়ের এত মুখ, বাপের বাড়িতে কোনো শিক্ষা পায়নি, আরো অনেক কিছু। সবার সব কথা পাত্তা না দিয়ে মিষ্টি শাশুড়ি মায়ের কাছে এসে বলল, মা, তুমি আমাকে প্রথম পায়েস খাওয়াবে। মিষ্টি শাশুড়ি বললেন, ছেড়ে দাও না মিষ্টি, তোমাকে তো কাকিমণি খাওয়াচ্ছেন। আমি খাওয়ানোতে যদি অমঙ্গল হয় সেটার কি দরকার? আমিও চাই না আমার নাতি বা নাতনি যে আসবে তার ক্ষতি হোক। আমি কাকিমণির হাতে খাবো না সেটা তো বলিনি। তুমি আগে খাওয়াবে, তারপর অন্যরা খাওয়াবে। আচ্ছা, তোমার মা তো এখানে আছেন, উনি তাহলে আগে খাওয়ান। উনি তো তোমার মা, তাহলে তোমরা 2 মা মিলে আমাকে একসাথে খাওয়াবে। দেখো, আজ আমার স্বাদ, আর স্বাদের দিনে কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। মিষ্টির যুক্তির কাছে সবাই চুপ হয়ে যায়। মিষ্টির মা এবং শাশুড়ি মা দুজনে মিলে পায়েস খাওয়ালেন। যথাসময়ে মিষ্টির সুস্থ পুত্র সন্তান হয়। নার্সিংহোমে যখন সবাই দেখতে যায়, মিষ্টি সবাইকে বলল, আমি এবং আমার ছেলে দুজনেই ভালো আছি। মায়ের পায়েস খাওয়ানোতে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। এটা একটা কুসংস্কার ছিল, যেটা হবার সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। এবার থেকে সব শুভ কাজে মা থাকবে। মিষ্টির ননদ সৃজা মিষ্টির কাছে এসে বলল, আমার বিয়েতেও মা সব কাজে থাকবে। বৌদি, আমরা ভুল ছিলাম। আসলে ছোট থেকে এটাই দেখে এসেছি, তাই এটাই শিখেছি। অবশ্যই মা সব কাজে থাকবে। মা ছাড়া আর কে সব কাজ করবে? সব সময় মনে রাখবে, মায়ের চেয়ে ভালো কোনোদিন কেউ চাইতে পারে না। মিষ্টির শাশুড়ি মা বললেন, তুমি আমাকে যে সম্মান দিয়েছো মিষ্টি, আমার নিজের ছেলে মেয়েও কোনোদিন এই সম্মান আমাকে দেয়নি। এই রকম মনোভাব নিয়ে
সব সময় থেকো। আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার কণ্ঠে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।